স্বামীকে হত্যা করে দেহ কেটে টুকরো টুকরো করেছেন স্ত্রী। খণ্ডিত অংশ বিভিন্ন স্থানে ফেলে বাকি মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার পৌর এলাকায়। শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাদার ভাই, আমি একটা পিঁপড়েও মারি নাই, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। নিজে না খাইও মানুষকে খাওয়াইছি। শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে, তাই হয়ে গেছে। স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু এতটা নৃশংস হতে পারে, শরীয়তপুরের ঘটনাটি যেন তারই এক ভয়াবহ উদাহরণ। স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া এবং দেহের অংশ ফ্রিজে লুকানোর চেষ্টার অভিযোগে আসমা আক্তার নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। গত 15 মে রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত 12 মে রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পাশে থাকা একটি লোহার টুকরো দিয়ে স্বামী জিয়া সর্দারের মাথায় আঘাত করেন আসমা আক্তার। এতে ঘটনাস্থলে মারা যান জিয়া সর্দার। ঘটনার পর মরদেহ গোপন করতে নৃশংসভাবে দেহ খণ্ডিত করেন তিনি। ছুরি দিয়ে হাত পা ও শরীরের বিভিন্ন অংশ আলাদা করে হাত ও পা একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন। পরে মাথা সহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন। পুলিশ আরো জানায়, দেহের কিছু মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন আসমা। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা 999 ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ এলাকার নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। এদিকে স্বামীকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন আসমা আক্তার। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পালং মডেল থানা পুলিশ।